এটা দেখুন 100 অ্যানিমাল থাকলে 6 মাসে 4 লাখ টাকা লাভ হচ্ছে, এরকম কিন্তু দেখবেন যে অ্যানিমালগুলো গ্রোথ ভালো নেবে, 5.5 থেকে 6 মাসে কিন্তু 1 কুইন্টাল হয়ে যাবে কিন্তু। কিন্তু এই অ্যানিমালটা কি আপনি জানেন যে 17,000 টাকার অ্যানিমাল আপনি এটাকে 27,000 টাকা সেল করতে পারেন কিন্তু। মোটামুটি অ্যানিমালের ওয়েট যদি তখন যদি আপনি ক্রস করান তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে। আর একটা কথা যে 14,000 টাকা হলো, সেটা যদি 17-18,000 টাকায় বিক্রি করি তাহলে কত টাকা হচ্ছে, আরো আনুষঙ্গিক খরচা দিয়ে আরো 1,000 দিলাম, 3-4,000 টাকা করে লাভ হচ্ছে একটা অ্যানিমেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে যারা শূকর খামার উপর ভিডিও দেখে থাকেন তারা অতীতে দেখেছেন যে আমি প্রচুর পরিমাণ ফার্ম ভিজিট করেছি এবং সেই সব ফার্মারদের ফার্মগুলো আমি দেখিয়েছি যে তারা কিভাবে ফার্মটা পরিচালনা করছে এবং অ্যানিমালগুলো রেডি করছে। তারপরে আমি কিছু ইনডোর শুট করেছি, সেই ইনডোর শুট থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং অনেকেই পার্সোনাল ফোন করে বলেছেন দাদা এইরকম ইনফরমেশন গুলো কিন্তু আমাদের খুব কাজে লাগছে। তার জন্যই আমি ভাবলাম আজকে রবিবার ছুটির দিন একটা ইনডোর শুট করি এবং ইনডোর শুটে আমি 5টা টপিক আলোচনা করব। যারা নতুন বা পুরনো খামারি রয়েছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, বা যারা ভাবছেন যে একটা শূকর খামার করবেন তাহলে তারাও কিন্তু ভিডিওটা দেখবেন। যে টপিকগুলো আলোচনা করব অনেকের দেখবেন যে কোনো কোনো মা শূকরের 4টা-5টা বাচ্চা হচ্ছে, 7-8টা বাচ্চা হচ্ছে, কোনো মা শূকরের ক্ষেত্রে 13-14টা করে 15টা করেও বাচ্চা হচ্ছে। তাহলে কি করলে আপনি 13-14টা করে বাচ্চা পাবেন সেটা নিয়ে আলোচনা হবে। এরপরে মা ক্রসিং করার পরে মা শূকরের যত্ন কি হবে সেটা আলোচনা হবে। ও তারপরে যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য ফিউচারে সেই বাচ্চার কি কি যত্ন নিতে হবে সেটাও আলোচনা হবে আজকের প্রতিবেদনে। এরপর বড় শূকরের কিভাবে যত্ন নেবেন যাতে খুব তাড়াতাড়ি গ্রোথটা নেয় সেইগুলো আলোচনা হবে। এরপরও মার্কেটিং এর ব্যাপারটা থাকছে, কোথায় মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন সেই ব্যাপারটা কিন্তু এই টপিকের মধ্যে থাকছে। কিন্তু এই ভিডিওর মধ্যে কেউ দেখা যায় 18-19 হাজার টাকায় মাল বিক্রি করছে, সেই মালটা আবার সে কিভাবে 27-28 হাজার টাকা বিক্রি করছে সেটা কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব। ঠিক আছে, তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। তবে প্রতিবেদন শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা নতুন ফার্মিং করছেন বা ফার্মে ডেভেলপমেন্ট করতে পারছেন না তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, কারণ প্রশিক্ষণের কোনো তুলনা হয় না। কারণ একটা প্রশিক্ষণই আপনাকে কিন্তু শূকর খামারে সফলতার পথ দেখাতে পারে। কারণ একটা শূকরের প্রচুর পরিমাণ দাম, একটা কোনো অজানা বা আপনি জানেন না এমন কোনো বিষয় একটা শূকর যদি মারা যায় তাহলে কিন্তু 20-25 হাজার টাকা পর্যন্ত আপনার লস হতে পারে কিন্তু। আর যত বাচ্চা মর্টালিটি পার্সেন্ট জিরো করবেন তত কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন। তার জন্য অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন। আর ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার বেস্ট ট্রেনিং সেন্টার ওয়েস্ট বেঙ্গল ল্যাবরেটরি অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই কিন্তু প্রশিক্ষণ করাচ্ছেন ভেটেরিনারি ডক্টররা, অভিজ্ঞ খামারিরা মিলে 3 দিনের ট্রেনিং হয়। তা এই মাসেও কিন্তু প্রশিক্ষণ হবে 29-30 মে এবং 1 জুন, এই 3 দিন ট্রেনিং হবে। থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, মেয়েদের জন্য সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কি কি প্রসেস রয়েছে আপনারা কিন্তু জানতে পারবেন। তারপর নাম রেজিস্ট্রেশন করে আপনারা প্রশিক্ষণ নেবেন। এদের সবচেয়ে বিশেষত্ব ব্যাপার থাকে, এরা 25 জনের বেশি নিয়ে প্রশিক্ষণ করায় না, কারণ এদের মূল উদ্দেশ্য হচ্ছে চাষিরা যাতে কিছু শিখতে পারে এবং হাতে কলমে শিখতে পারে এবং ভালোভাবে শিখে যেতে পারে। তার জন্যই কিন্তু এরা 25 জনের ব্যাচ নিয়ে একটা প্রশিক্ষণ করে, বেশি হলে কিন্তু তারা কিন্তু তাদেরকে নেয় না। এর জন্য অবশ্যই 25 জনের মধ্যে আপনার নাম নথিভুক্ত করতে হলে আজই যোগাযোগ করবেন এবং কিভাবে প্রশিক্ষণটা নিতে হয় সেই ব্যাপারটা কিন্তু আপনারা জানতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে এই শূকর খামারের উপর এরকম নানান রকম প্রতিবেদন তৈরি করবো, এপিসোড তৈরি করবো, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। তা চলুন শুরুটা করি। প্রথম পয়েন্ট, টোটাল 5টা পয়েন্ট, তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে
আপনার ব্রিডিং সেটআপে যে সকল শূকর রয়েছে, যেখান থেকে আপনি বাচ্চা প্রোডাকশন নিচ্ছেন, যে মা শূকরগুলো থেকে, সেই মা শূকর থেকে সর্বোচ্চ বাচ্চা কীভাবে প্রোডাকশন নেবেন, তার জন্য মা শূকরকে কী কী যত্ন নিতে হবে এবং কোন ব্রিড সিলেকশন করতে হবে সেটা আমি বলছি। দেখুন, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা মিডিল হোয়াইট ইয়র্কশায়ার সবচেয়ে বেশি বাচ্চা দেওয়ার রেকর্ড আছে এদের, মানে এরা সবচেয়ে বেশি বাচ্চা দিতে পারে। এরা সর্বোচ্চ 18-19টা পর্যন্তও কিন্তু বাচ্চা দিতে পারে এবং এদের মাতৃত্ব ভাবটা বেশি এবং এরাকে বাচ্চাগুলোকে ভালোভাবে রেয়ারিং করতে পারে এবং এদের কিন্তু দুধ প্রোডাকশনটাও কিন্তু বেশি হয় কিন্তু। তার জন্য দেখবেন যে অধিকাংশ ব্রিডিং সেটআপে কিন্তু লার্জ হোয়াইট ইয়র্কশায়ার এবং বা মিডিল হোয়াইট ইয়র্কশায়ার কিন্তু রেখে দেয় বাচ্চা প্রোডাকশন বেশি পাওয়ার জন্য। আবার অনেকেই লার্জ হোয়াইট ইয়র্কশায়ার এবং ল্যান্ডরেসের কোর্সটাও কিন্তু রাখে ভালো বা বেশি পরিমাণ বাচ্চা প্রোডাকশন পাওয়ার জন্য। তার জন্য আপনারা যারা ব্রিডিং সেটআপ করছেন, চেষ্টা করবেন লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা মিডিল হোয়াইট ইয়র্কশায়ার বা লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা মিডিল হোয়াইট ইয়র্কশায়ারের সঙ্গে ল্যান্ডরেসের ক্রস করিয়ে মা তৈরি করা, তাহলে কিন্তু ভালো পরিমাণ আপনি বাচ্চা পেতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে জেনেটিক্স ব্যাপার অনেকটাই ডিফারেন্স করে। ইনব্রিডিং হয়েছে এমন কোনো শূকরকে যদি আপনি মা তৈরি করেন, তাহলে কিন্তু সেখান থেকে কখনোই কিন্তু ভালো পরিমাণ বাচ্চা পাওয়া যাবে না। আর বাচ্চা পাওয়া গেলেও কিন্তু মরা পচা গলা এবং রোগাক্রান্ত এবং দুর্বল বাচ্চা প্রসব হবে কিন্তু। এটা হচ্ছে যে জেনেটিক্স কারণ। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পিওর ব্রিডের লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বা মিডিল হোয়াইট ইয়র্কশায়ার বা ইয়র্কশায়ারের সঙ্গে ল্যান্ডরেসের ক্রসের F1 কোনো বাচ্চা নিয়ে সেইগুলোকে আপনি মাদি তৈরি করতে পারেন কিন্তু। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলোর সঙ্গে যেগুলো বললাম লার্জ হোয়াইট ইয়র্কশায়ার এবং মিডিল হোয়াইট ইয়র্কশায়ারের সঙ্গে কিন্তু অনেকেই ডিরোকে দিয়ে কিন্তু ক্রস করাচ্ছে, সেখান থেকেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু। এইগুলো করবেন। আর সব সময় হচ্ছে চেষ্টা করবেন মা শূকরের হেলথ ভালো থাকুক, কিন্তু ফ্যাট যেন বেশি না হয়। হেলথ ভালো থাকতে হবে কিন্তু ফ্যাট যেন বেশি না থাকে। ফ্যাট যদি বেশি হয় তাহলে কিন্তু এদের যখন মেটিং করানো হয়, মেটিং করানোর সময় কিন্তু এদের জরায়ুতে কিন্তু সিমেন্ট যেতে কিন্তু সমস্যা হয়, যার জন্য কিন্তু বাচ্চা কোয়ান্টিটি কমতে পারে এবং বেশি ফ্যাট থাকার কারণে কিন্তু এর গর্ভাবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে কিন্তু বাচ্চা কোয়ান্টিটি কম হয় কিন্তু। তার জন্য অবশ্যই চেষ্টা করুন হেলদি রাখতে, কিন্তু ফ্যাট যাতে বেশি না হয় মা শূকরের ক্ষেত্রে। এবং অনেকেই যে ভুলটা করার সেটা হচ্ছে কোর্সিং করার সময় সঠিক হিটে যখন এসেছে বা স্ট্যান্ডিং পয়েন্ট কিন্তু আপনারা ঠিক করতে পারেন না। কিভাবে স্ট্যান্ডিং পয়েন্ট ঠিক করতে হবে সেটা আমার এর আগের ভিডিওতে করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যদি স্ট্যান্ডিং পয়েন্ট ঠিক থাকে সেই সময় যদি আপনি কোর্সটা করান, তাহলে কিন্তু আপনার বাচ্চার কোয়ান্টিটি কিন্তু বাড়তে পারে। যেমন একটা শূকর কিন্তু 5.5 মাস পর থেকেই কিন্তু সে প্রথম হিটে চলে আসে। আমরা বলি দ্বিতীয় হিট, দ্বিতীয় হিটে নিলে ভালো হয়, না হলে তৃতীয় হিটে নিলে আরও ভালো হয়। মোটামুটি অ্যানিম্যালের ওয়েট যদি 100 কেজি হয় বা 100 কেজি আশেপাশে হয়, তখন যদি আপনি ক্রস করান তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে। আর একটা কথা, যে একটা শূকরের মেন্স ক্রিয়া হয় হচ্ছে 18 থেকে 21 দিনের মধ্যে, আর যেটা এই হিট সাইকেলটা থাকে হচ্ছে 72 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন স্ট্যান্ডিং পয়েন্ট মোটামুটি 12 ঘন্টা পরে আসে, তারপরে স্ট্যান্ডিং হিট পয়েন্টে এসে আপনি ক্রস করানোর পরে আবার 12 ঘন্টা পরে আপনি আবার আরেকবার ক্রস করিয়ে দেবেন। তাহলে কিন্তু রিস্ক কম থাকবে, মানে ঝুঁকি কম থাকবে, বেশি কোয়ান্টিটি বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি হবে কিন্তু। ঠিক আছে। তারপর মা শূকরের প্রেগনেন্ট অবস্থায় সুষম খাবার দিতে হবে কিন্তু। ওই এক গাদা এ খাবার ও খাবার এনে হোটেল ওয়েস্ট এনে দিয়ে দিলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসানের পরিমাণটাই কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে আপনাকে সুষম খাবার দিতে হবে। আপনি যদি সুষম খাবার না জানেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির ফিড খাওয়াতে পারবেন, যে কোম্পানির ফিডগুলো স্ট্যান্ডার্ড লেভেল
রয়েছে সেই সব কোম্পানির ফিড কিন্তু আপনি খাওয়াতে পারেন। যেমন মাসুকর থাকাকালীন ওদেরকে খাওয়াতে হয় হচ্ছে ব্রিডার ফিড, এবং যখন বাচ্চা প্রসব করে তখন তাদেরকে ল্যাকটেশন ফিডটা কিন্তু দিতে হয়। আর যারা হ্যান্ড মিক্স খাওয়াচ্ছেন, হ্যান্ড মিক্সের সঙ্গে অবশ্যই তাদেরকে ভালো কোয়ালিটির মিনারেল মিক্সার, ইউটি অ্যামিনো ভিট এবং ডিসিপি বা এমসিপি এইগুলো কিন্তু দিয়ে মিশিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো খাবারের সঙ্গে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু ওরা ভালোভাবে সব খাবার অ্যাবজর্ব করতে পারবে, এবং পেটের যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো কিন্তু সঠিক পুষ্টি মায়ের পেট থেকে কিন্তু এরা পেতে পারে। আর বর্তমান সময়ে দেখবেন যে ভিটামিনগুলো পাওয়া যায় সেই ভিটামিনের ডিব্বায় শুধুমাত্র ভিটামিন থাকে, কিন্তু ইউটি অ্যামিনো ভিটের কথাটা আমি এই জন্যই বললাম। ইউটি অ্যামিনো ভিটটা এর মধ্যে কিন্তু শুধু ভিটামিন নয়, ভিটামিন, মিনারেল মিক্স ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম, ফসফরাস, বায়োটিন, তারপর সেলেনিয়াম এসব রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে, ফলিক অ্যাসিড রয়েছে, তারপর আপনার ক্রুড ফাইবার, ক্রুড প্রোটিন, এইসব কিন্তু অনেক কিছু রয়েছে একটা ডিব্বার মধ্যে। কিন্তু সেই ডিব্বাটা কিন্তু আপনারা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আপনারাকে মাকে দিতে পারেন। কিন্তু এতে কি হবে দেখবেন, মরা পচা গলা বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং হেলদি বাচ্চা প্রসব হবে এবং বাচ্চার কোয়ান্টিটিও কিন্তু বাড়বে। এই সবগুলো যদি আপনারা মেনটেন করেন। এছাড়াও আরও অনেক ব্যাপারগুলো থাকে যেটা ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। আপনারা যদি ফোন করতে পারেন ফোনে বলবো, না হলে যে ট্রেনিং সেন্টারে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে কল করবেন, নাম রেজিস্ট্রেশন করবেন, প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আরও ভালো জানতে পারবেন। এবার আমরা আসি যে মা শূকরের প্রোডাকশনটা কি, বাচ্চা কীভাবে বেশি প্রোডাকশন হয় বললাম, আর মা শূকরের যত্নটা কী হয় সেটাও তো বলেই দিলাম পয়েন্টটা উল্লেখ করার আগেই। যাই হোক, দুটো পয়েন্ট একবারে হয়ে গেল। আর হচ্ছে বাচ্চার যত্ন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চার কী যত্ন নিতে হবে। বাচ্চা যেদিন ডেলিভারি হবে তার আগে থেকেই দেখবেন যে ওদের বিভিন্ন লক্ষণ দেখা যায়, শুয়ে থাকে, স্থির হয়ে যায়, পিছনের জনিদার ফুলে যায়, বাটে দুধ আসে, বাট টিটগুলো খাড়া খাড়া হয়ে যায়। এইগুলো লক্ষণ দেখলে বুঝবেন যে বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে। মানে যেদিন আপনি ক্রসিং করাবেন তার 114 দিন পরে কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি হয়। হয়তো একদিন এদিক ওদিক হতে পারে আপনার হিসাবে গড় মিলে, মানে 3 সপ্তাহ 3 মাস 3 সপ্তাহ 3 দিন, মানে 114 দিন হওয়ার পরে যখন বাচ্চা ডেলিভারি হচ্ছে কিছুটা সময় নেয়। ওরা দেখা যায় কোনটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, কোনটা 3-4 ঘন্টা লাগছে। এই ক্ষেত্রে এরকম হতে পারে, এটা মানে উদ্বিগ্ন হবেন না। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেশার দিতে পারছে না বা জ্বরের মুখ খুলছে না, সেক্ষেত্রে বিভিন্ন মেডিসিন রয়েছে, অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বা বিভিন্ন ট্রেনিং সেন্টার যারা ট্রেনিং করাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ভালো অভিজ্ঞ খামারিদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। যখনই বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চাদের প্রথম হচ্ছে মুখ থেকে মিউকাসটা, লালাটা বের করে দেবেন, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবেন। মুছে দেওয়ার পরে ওদেরকে মায়ের মুখের কাছে নিয়ে যাবেন, নেওয়ার পরে তারপরে হচ্ছে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। যদি দুধ খেতে না দেয়, অনেক সময় দেখা যাচ্ছে যে গেলে কামড়ে মেরে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা দুধের বোটায় হাতটা যদি এইভাবে আলতো করে যদি আধা ঘন্টা করে মতন করে নাড়াতে পারেন, ওদের মধ্যে একটা ভাইব্রেট তৈরি হবে। আর তারপরে বাচ্চাগুলো দেখবেন যে ওই মা শূকরটা আর বাচ্চাগুলোকে কিছু বলছে না। ঠিক আছে, এটা হলো। তারপরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তার 24 ঘন্টার মধ্যে কোলেস্ট্রামটা দিতে হবে। কোলেস্ট্রাম মানে শাল দুধ দিতে হবে। এই কোলেস্ট্রামটা যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর ইমিউনিটি পাওয়ার বাড়বে, পরবর্তীতে রোগ কম হবে, সমস্যা কম, সিস্টেমের গ্রোথটা কিন্তু বেশি হবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, যেসব প্রোডাক্টের নাম বলছি কোথায়ও যদি না পান, আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, মার্কিউরি ট্রেডিং হাব কৃষ্ণনগরে। এরা হচ্ছে এইসব ফুড সাপ্লিমেন্ট কিন্তু সেল করে, আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারেন। ঠিক আছে, তো আমি বলে দিই মোটামুটি সম্ভবত 260 টাকা দাম নেয়। 10টা 11টা বাচ্চার জন্য হয়। মানে এক একটা বাচ্চা তো বুঝতে পারছেন তাহলে খুবই সামান্য টাকা লাগছে। 260 টাকা নেয়, 10-12টা বাচ্চার হয়। কোলেস্ট্রাম খাওয়ালেন, তারপরে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 16-17টা বাচ্চা হয়ে যাচ্ছে, মায়ের দুধের নিপল থাকছে হয়তো 12টা বা 14টা থাকছে, সেক্ষেত্রে দুধ খেতে পারছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, যে মিল্ক রিপ্রেসার পাওয়া যায়, মিল্ক রিপ্রেসার 1 কেজি মিল্ক রিপ্রেসার খাওয়ালে কিন্তু 10 কেজি দুধ হয়। সেইগুলো কিন্তু আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মায়ের দুধের মতোই কিন্তু ওরা কিন্তু গ্রোথ নেবে কিন্তু।
ঠিক আছে, রোগ ব্যাধি কম হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা ক্যাট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মায়ের দুধে দিচ্ছেন, সাথে আলাদাভাবে কিন্তু মিল্ক রিপ্লেসার বা আর্টিফিশিয়ালি যে দুধটা রয়েছে সেই দুধটাও কিন্তু আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে গ্রোথটা ভালো নেবে। 3 দিনের দিন আপনারা আয়রন করবেন এবং 10 দিনের ভিটামিন বি কমপ্লেক্স করবেন, 14 দিনের দিন আবার আপনারা কিন্তু আয়রন করতে পারেন কিন্তু। তাহলে কিন্তু দেখবেন যে অ্যানিমিয়া বা রক্ত অল্পতার কারণে বাচ্চা যে দুর্বলতা আসে সেই দুর্বলতাটা আসবে না, গ্রোথটা ভালোভাবে নেবে। আর ভিটামিনে কোনো ডিফিসিয়েন্সি থাকলে যদি আপনি মাল্টিভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করেন, সেটার অভাবটা কিন্তু পূরণ হবে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন বাচ্চাগুলো বড় হবে, কোনো রোগ যদি হয়, দেখা যায় পাতলা পায়খানা হলো, দুর্বল হয়, সেক্ষেত্রে ইউটিআমিনেভেটটা ব্যবহার করতে পারেন। মা শুকর ডেলিভারি দিয়েছে, মা শুকর দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুধ প্রোডাকশনটা বেশি রাখার জন্য এবং আপনার মাকে সুস্থ রাখার জন্য ইউটিআমিনেভেটটা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে বাচ্চারা দেখবেন যে তারপরে এরকম কন্টিনিউ করবেন, করার পরে দেখা যাচ্ছে যে যখন উইনিং করবেন বা উইনিং করার পরে, অর্থাৎ মা থেকে বাচ্চা আলাদা করার পরে বাচ্চা তো আর মায়ের দুধ খেতে পারেন, তখন খাবারটা অল্প অল্প শেখে, সেক্ষেত্রে একটু দুর্বলতা আসে, ওয়েট কমে যায়, দেখতে ফ্যাকাশে হয়ে যায়, গ্লেস থাকে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিআমিনেভেট এই ফিড সাপ্লিমেন্টটা কিন্তু দিতে পারেন। তাহলে কিন্তু এই দুর্বলতাও আসবে না এবং বাচ্চাগুলো গ্লেস থাকবে এবং ওয়েটটা ভালো নেবে। আমি যে সিস্টেমগুলো বললাম এইটা যদি আপনি ফলো করেন, দেখবেন যে অন্যান্য লোকের বাচ্চার চেয়ে আপনার ফার্মের সুগারের বাচ্চাগুলোর কিন্তু হেলথ ভালো থাকবে। বাজার ছাড়া কিন্তু 100-200 টাকা বেশি বিক্রি হবে, কারণ কাস্টমার এসে আপনার বাচ্চাটাকেই পছন্দ করবে, গায়ের লোম কম হবে এবং বাচ্চাগুলো দেখতে গাড্ডা গুড্ডো ভালো লাগবে কিন্তু। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা শুকরের বাচ্চার যত্ন নিতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, ঘরের বেস যদি ভালো না হয়, ঘর কিন্তু পরে গিয়ে আর ভালো হয় না কিন্তু। তা হচ্ছে একটা বড় শুকরের গ্রোথের ব্যাপারটা নির্ভর করছে বাচ্চাকালে যদি আপনার গ্রোথটা ভালো হেলথ থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে আরও বড় হয় এবং হেলথ ভালো থাকে এবং গ্রোথটা ভালো হয়। অল্প দিনে কিন্তু 1 কুইন্টাল হয় কিন্তু। বাচ্চার যত্ন দিলে এবার বড় শুকরের যত্ন আসি। দেখুন, আমাদের চাষিরা সবচেয়ে বড় ভুল করে। তার আগে একটা উদাহরণ দিই, দেখবেন যে অনেকেই বলবে, দাদা একই খাবার খাওয়াচ্ছি, একই উজ্জা ফিড খাওয়াচ্ছি, আমার ফার্মে ভালো গ্রোথ নিচ্ছে না, কিন্তু অন্য ফার্মে ভালো গ্রোথ নিচ্ছে। বা অমুক ফিড খাওয়াচ্ছি, আমার ফার্মে একটা 80 কেজি হলো, একটা 100 কেজি হলো। আমার ফার্মে বাচ্চাগুলো 5.5 মাসে 1 কুইন্টাল হয়ে গেল, ওর ফার্মে বাচ্চাগুলো এখনো 70-80 কেজি আছে, একই ফিড খাওয়াচ্ছি। এই যে এইরকম একটা সমস্যা তৈরি হয়, এটার মূল কারণ কি জানেন তো? জেনেটিক্স প্রবলেম। আর একটা বাচ্চাকালীন অবস্থায় ওই বাচ্চাকে প্রপার ভিটামিন ইনজেকশন করা, আয়রন ইনজেকশন করা, তারপর হচ্ছে আপনার মিল্ক রিপ্রেসার খাওয়ানো, কোলেস্ট্রাম খাওয়ানো, এইগুলো না হওয়ার কারণে হয়। এই কারণে হচ্ছে আমরা বলি যে আপনি যখন বাচ্চা কিনবেন, যে ফার্মে এই ইনজেকশনগুলো বা এই খাবারগুলো খাওয়ানো হয় সেখান থেকে কিনুন। যদি আপনার 200 টাকা যদি বাচ্চা প্রতি বেশিও দিতে হয়, তাহলেও কিন্তু আপনি যখন এই ফার্মে আপনার নিজের ফার্মে নিয়ে যাবেন, আপনি যা খাবেন সেই খাবারই কিন্তু গ্রোথটা ভালো নেবে কিন্তু। আর বাচ্চাকালীন অবস্থায় যদি ওই বাচ্চার প্রপার যত্ন না হয়, তাহলে কিন্তু কখনোই কিন্তু সেই বাচ্চাগুলো বড় হলে অল্প দিনের মধ্যে বেশি গ্রোথ নেবে না কিন্তু। ঠিক আছে, তার জন্য অবশ্যই বড় শুকরের ক্ষেত্রে দেখুন, যখন ওদের 25 কেজি পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু 23-24% প্রোটিন দরকার হয়। আর তারপরে গিয়ে 19% গ্রোয়ার লেভেল, 19%, তারপরে গ্রোয়ার থেকে ফিনিশার লেভেলে গিয়ে 18% প্রোটিন দরকার হয়। কিন্তু আমরা যারা হ্যান্ড মিক্স খাবার খাওয়াচ্ছি, হ্যান্ড মিক্স খাবার খাওয়ালে কি হয় যে একই খাবার বাচ্চাও খাচ্ছে, গ্রোয়ার লেভেলেও খাচ্ছে, ফিনিশার লেভেলেও খাচ্ছে, কিন্তু মানে প্রোটিন কত পাচ্ছেন আছে সেটা তো আপনি জানেনই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাকালে যে পরিমাণ প্রোটিন দরকার সেই প্রোটিনটা পাচ্ছে না, কিন্তু গ্রোয়ারে যে পরিমাণ প্রোটিন লাগবে তার চেয়ে বেশি প্রোটিন হয়ে যাচ্ছে। ফ্যাটেনিং অবস্থায় যে পরিমাণ প্রোটিন লাগবে তার চেয়ে অনেক বেশি প্রোটিন হয়ে যাচ্ছে। আপনি এটা জানেনই না যে কোন লেভেলে গিয়ে কত পার্সেন্ট প্রোটিন দরকার, কত পার্সেন্ট ফ্যাট দরকার, এইগুলো জানা, কিন্তু এগুলো আপনারা জানেনই না। কারণ আপনারা হ্যান্ডমিক্স যারা খাবার খাওয়াচ্ছেন, ওই রান্না ভুট্টার গুঁড়ো, চালের গুঁড়ো, খুদ, তারপর আটা ময়দা তৈরি দিয়ে সিদ্ধ করে খাবার দিয়ে দিতেন। কিন্তু ওর সঙ্গে যে প্রপার মিনারেল মিক্সার মেশাতে হবে, ডিসিপি এমসিপি মেশাতে হবে, তারপর হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার মেশাতে হবে,
এরপর ইউটিউমিনে ভিক্টাম মিশ্রিত হবে, এইগুলো কিন্তু আপনারা জানেন না। এইগুলো না জানার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বড় শুকরের যত্ন করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন, যদি বৃহৎ আকারে ফার্ম হয় ফিডে আসার, আর যদি ফিডে না আসতে পারেন তাহলে হ্যান্ড মিক্স খাবার খাওয়াতে হবে। যাতে অল্প পরিমাণ শুকর আছে সেক্ষেত্রে আপনারা যে খাবারই খাওয়াচ্ছেন সেই খাবারের সঙ্গে যে ম্যাক্রো মিনারেল বা মাইক্রো মিনারেল গুলো রয়েছে সেইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা তো আপনারা ছোট ছোট ভাবে কিনতে পারবেন না, সেগুলো বিভিন্ন ডিব্বাতে পাওয়া যায়। যেমন আপনারা এই ক্ষেত্রে এমসিপিটা পেতে পারেন কৃষ্ণনগর মার্কিউরি ট্রেডিং হবে, আর ইউটিএম ইউনিবেটটা পেতে পারেন, লিবু পাউডার পেতে পারেন, আর হচ্ছে মিনারেল মিক্সার পেতে পারেন কিন্তু আপনারা। আর আপনার আশেপাশে যদি কোনো দোকানে পাওয়া যায় সেখান থেকেও নিতে পারেন, না হলে এরা কিন্তু অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকে, আপনারা সেখান থেকেও কিন্তু নিতে পারেন। এইগুলো মিশিয়ে খাওয়াবেন, দেখবেন যে অ্যানিমালগুলো গ্রোথ ভালো নেবে। 5.5 থেকে 6 মাসে কিন্তু 1 কুইন্টাল হয়ে যাবে কিন্তু। আর ফিডে করলে তো এইসব দরকারই হয় না। তাহলে দেখেন যে আপনার আর দেখবেন যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে সঠিক মেডিসিন ইউজ করতে হবে। আপনি যদি জানেন খুবই ভালো, না জানলে অবশ্যই ভেটেরিনারি মেডিসিন ডক্টরের সঙ্গে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন, বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে যারা ট্রেনার রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। আর না হলে ভালো ভালো ফার্মারের সঙ্গে কথা বলে নিতে পারেন। তারপরে কিন্তু আপনি কিন্তু এটার সমস্যাটা সমাধান করতে পারেন। কারণ রোগ যখনই হবে অ্যানিমালের গ্রোথ নষ্ট হবে, গ্লেজ নষ্ট হবে, ওয়েট কমে যাবে কিন্তু। ঠিক আছে, এই সমস্যাটা হবে। আর যারা ফ্যাটিনিং করছে একই ঘরে গাদাগাদি রাখবেন না, মোটামুটি এক ঘরে ম্যাক্সিমাম 10টা করে অ্যানিমাল রাখবেন। সেখানে অবশ্যই জলের ব্যবস্থা ভালো থাকতে হবে। অনেক সময় ডিহাইড্রেশনের কারণে কিন্তু বা হিট স্ট্রেসের কারণেও কিন্তু অ্যানিমালগুলো গ্রোথ নেয় না, বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হয়, গা ফ্যাকাশে হয়ে যায়, লোম বড় বড় হয়ে যায়, এইগুলো হয়ে যায়। লিভার টনিক বা লিভো পাউডার নিয়মিত খাওয়াবেন, আর একটা ডোজ আছে, সেই ডোজ অনুসারে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন, এবং কৃমিনাশক ওষুধটা খাওয়াবেন। এইগুলো করবেন, দেখবেন যে আপনার অ্যানিমালটা সমভাবে কিন্তু গ্রোথ নেবে। আর হচ্ছে ভালো জায়গায় রাখবেন, ঘর কখনোই স্যাঁতসেঁতে রাখবেন না, শুকনো রাখবেন। সকালে এবং বিকেলে দুবার খাবার দেবেন, ঘর পরিষ্কার করবেন। আর ওদের কাছে গিয়ে বেশি চেঁচামেচি হইচই যাতে না হয় সেইগুলো লক্ষ্য রাখবেন। আর যেখানে হিট স্ট্রেস রয়েছে আপনারা চেষ্টা করবেন যাতে হিট স্ট্রেস না হয়, তাদের ফোগার ইউজ করা যায় টিনের উপরে, বা টিনের নিচেই বিভিন্ন কাগজ আছে যেগুলো দিলে টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি কমে আসে, এইগুলো ব্যবহার করতে পারেন কিন্তু। এভাবে করুন, দেখবেন যে বড় শুকর তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং ভালো থাকবে। এবার আসি আমরা মার্কেটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরপরে 5 নম্বর পয়েন্ট মার্কেটিং। আপনি সব রেডি, ঘর রেডি, অ্যানিম্যাল রেডি, এখন বিক্রি করবেন কোথায়? বিক্রি করতে গেলে এই ট্রেডাররা দাম দিচ্ছে, ওই 170 টাকা করে দেবো, 180 টাকা করে দেবো, 190 টাকা করে দেবো, এইরকম কিন্তু দাম দিচ্ছে। আপনারা দেখছেন যে একটা ফিট 8,500 9,000 টাকা বা 10,000 টাকা ফিট খরচা, একটা বাচ্চার দাম 3,500 4,000 টাকা, 13-14,000 টাকা হলো। সেটা যদি 17-18,000 টাকায় বিক্রি করি তাহলে কত টাকা হচ্ছে? আরও আনুষঙ্গিক খরচা দিয়ে আরও 1,000 দিলাম, 3-4 হাজার টাকা করে লাভ হচ্ছে একটা অ্যানিমেলে। এটা দেখলাম 100 অ্যানিমেল থাকলে 6 মাসে 4 লাখ টাকা লাভ হচ্ছে, এরকম কিন্তু ভাবতে পারেন কিন্তু। কিন্তু এই অ্যানিমেলটা কি আপনি জানেন যে 17,000 টাকার অ্যানিমেল আপনি এটাকে 27,000 টাকা সেল করতে পারেন কিন্তু। একটু বুদ্ধি খাটালে আর একটু পরিশ্রম করলে আর একটু টেকনিক জানলে পরে কিন্তু আপনি এই 27,000 টাকা সেল করতে পারেন। কিভাবে পারেন সেটা অবশ্যই বলবো, তার আগে আমি একটা কথা বলি। দেখবেন যে আপনাদের এলাকায় মাংস বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকার মধ্যে পার কেজি। যখন মালের দাম কম ছিল, এখন অবশ্য ফ্যাটিনিং মালের দাম বেড়েছে, যখন দাম কম ছিল তখনও মাংসের দাম 340 থেকে 400 টাকার মধ্যে ছিল, 400 টাকার মধ্যে ছিল, এখনও কিন্তু তাই। আপনাদের কি এই মনে মনে কখনো একটা প্রশ্ন আসেনি, মালের দাম কমেছে তারপর মাংসের দাম কমছে না কেন? মাংসের দাম তো সেই বেশিই রয়েছে, এরকম প্রশ্ন আসে না? অবশ্যই কিন্তু আপনাদের মনে আসতে পারে, বা অনেকে আসেনি। তাহলে আপনি তো নিজের কেটে বিক্রি করতে পারেন। আমি এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে কেটে বিক্রি করে সবচেয়ে বেশি প্রফিট করা যায়। প্রচুর পরিমাণ লোকে দেখেছে এবং অনেক ফার্মার শুরু করেছে, এবং তারা ভালো টাকা প্রফিট করছে, এবং তারা আমাকে ফোন করে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ 1 কুইন্টালের একটা অ্যানিম্যাল যদি আপনি কাটেন 80 কেজি মাংস হয়। আমি 350 টাকা ধরলাম না, 300 টাকা কেজিও যদি বিক্রি করেন তাহলেও কিন্তু 24,000 টাকা একটা শূকর বিক্রি করতে পারবেন। আর যে 20 কেজি থাকে সেইগুলো আপনি লেবার খরচায় লেগে গেল।
আপনি যদি ফ্যাটেনিং বিক্রি করতেন 17,000 টাকায় বিক্রি করতেন বা 18,000 টাকায় বিক্রি করতেন, যারা কাটার রয়েছে বা কেটে বিক্রি করে তারা সকালে নিয়ে যাবে, সন্ধ্যায় নিয়ে যাবে, সকালে কাটবে, সন্ধ্যার মধ্যে বিক্রি করবে, সে লাভ করছে কয় হাজার টাকা? 6,000 টাকা। আর আপনি 6 মাস পুষে লাভ করছেন কয় টাকা? 3.5 থেকে 4,000 টাকা। এইরকম করছেন কেন? আপনি যদি কেটে বিক্রি করেন প্রফিটটা কিন্তু আপনি বেশি দেখতে পারবেন। অনেকেই বলতে পারেন দাদা আমার দ্বারা হবে না, দাদা তার দ্বারা কেটে বিক্রি করার দরকার নেই বা দরকার আছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমার যেটা মনে হয় এবং যে অনেক চাষিরা করছে, অনেকে প্রফিট করছে, সেটা আমি ইউটিউবে বলছি। অনেকে এইটা দেখে আপনি বলতে পারেন আপনার যা মনে হচ্ছে তাই বলছেন, তাদের দ্বারা পিক ফার্ম নয়, আপনারা ফার্ম বন্ধ করে দিন। না, আমি এটাও বলবো না যে ফার্ম বন্ধ করে দিন। আপনারা কি করবেন আপনারা ভেবে দেখুন, কারণ এই ফার্মটা হচ্ছে কমার্শিয়ালি হচ্ছে, আপনাকে ব্যবসা ভাবতে হবে, কোথায় লাভ হচ্ছে সেটা ভাবতে হবে দাদা। আপনি শূকর পালন করছেন, আপনি মান সম্মানে পড়ে যাচ্ছেন যে আমি শূকর পালন করছি, লোকের কাছে বলবে, লোক কি বলবে, তাহলে আপনি দাদা দিয়ে ফার্ম হবে না দাদা, আপনি ফার্মটা ছেড়ে দিন। আর আপনি যদি কেটে বিক্রি করতে পারেন সবচেয়ে বেশি প্রফিট হয়, বেশ ভালো। আপনি কাটতে পারেন না, রক্ত দেখে ভয় করে বা দেখা যাচ্ছে যে কাটবো এমন মনে হয়, দরকার নেই। আপনি যারা কেটে বিক্রি করে তাদেরকে আপনি ফিট করুন, বা যারা কাটতে পারে তাদের ফিট করুন, তাদের পার ডে 1,000 টাকা রোজ দিয়ে দিন। এইরকম 4টা ছেলে ঠিক করুন, তারা আপনার এরিয়ায় 4টা জায়গায় যেখানে যেখানে মাংস বিক্রি হয় সেইখানে বসবে। একটা মাল কাটলে পরে 80 কেজি মাংস হয়, তারা যদি 20 কেজি করে নিয়ে বসে, 4 জায়গায় 20 কেজি করে নিয়ে বসে, আরামসে পার ডে কিন্তু আপনি একটা শূকর বিক্রি করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় পার ডে বিক্রি হচ্ছে না, সপ্তাহে 2 দিন বিক্রি হয়, 2টো হাট হয়, 2টো হাটে বিক্রি হয়। তাহলে আপনি প্রতি হাটে দেখা যায় 2টো করে কাটেন, তাহলে মাসে 8টা, তারপর বছরে কিন্তু 96টা এনিমাল কিন্তু আপনি সেল করতে পারবেন আরামসে। কারোর ধরতে হবে না, কারোর বলতে হবে না দাদা আমার মাল আছে আপনি মালগুলো কিনে নিয়ে যান, তাই না? এইরকম ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে এইরকম কাটতে পারেন আপনি নিজে কাটলে। আর যদি মনে করেন না আমি মাল কাটবো না, আমি কাটার যারা কেটে বিক্রি করে তাদের কাছে বিক্রি করব, তারা 18,000, 19,000, 20,000 টাকা দাম দিচ্ছে 1 কুইন্টাল, তাদের কাছে বিক্রি করব। তারা আপনি টার্গেট নেন সপ্তাহে তারা কয়টা অ্যানিমাল বিক্রি করছে, হয়তো আপনার কাছে এরকম 3টা কাটার থাকতে পারে। তারা যদি সপ্তাহে 2টো করে নেয় বা সপ্তাহে 1টা করে যদি নেয়, তাহলে সপ্তাহে 3টে, আপনি 4 সপ্তাহে 12টা কিন্তু আপনি সেল করতেছেন আরামসে। এই 3টা কাস্টমারই কিন্তু প্রতি মাসে আপনার কাছ থেকে বা প্রতি সপ্তাহে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অ্যানিমেল নেবে। এইভাবে যদি আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, তাহলে ও যদি মাসে 12টাও বিক্রি হয়, তাহলে কিন্তু আপনি 144টা সেল করতে পারছেন। এখন দেখা যাচ্ছে আপনি মাসে 12টা নয় 15টা আপনি সেল করতে পারেন, ইজিলি সেল করতে পারেন। তাহলে মাসে 15টা করে রেডি করুন, প্রতি মাসে 15টা রেডি করুন, তাহলে কিন্তু বছরে কিন্তু 180টা অ্যানিমাল আপনি রেডি করতে পারবেন কিন্তু, ঠিক আছে? এবং যে 3জন কাটার রয়েছে সেই কাটারই কিন্তু প্রতি মাসে আপনার কাছ থেকে অ্যানিমাল নিচ্ছে, ও কিন্তু আর অন্য জায়গায় যাবে না, জানে যে এই দাদার কাছ থেকে আমি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে মাল পাচ্ছি, তাহলে আমি কেন অন্য জায়গায় যাবো, তাই না? তাহলেও কিন্তু আপনি মোটামুটি 180টা অ্যানিমাল রেডি করছেন। তাহলে কি সেই 15টা প্রতি মাসে সেল করছেন, নগদ টাকা পেয়ে যাচ্ছেন, এই টাকা থেকে নিজের খরচার জন্য, নিজের সংসার খরচায় কিছু টাকা রাখছেন, আর বাকি টাকাটা আবার রিপিট আপনি শুকরের ফার্মে কিন্তু ইনভেস্ট করতে পারছেন কিন্তু। এখন ব্যাপারটা হচ্ছে এই 180টা যদি আপনি একবারে যদি 2 লট করেন বছরে, বা 6 মাসে 1 লট, তাহলে 90টা অ্যানিমাল রেডি করতে প্রায় 9 লাখ টাকার কাছে লাগবে কিন্তু। কেন আপনি অত টাকা ইনভেস্ট করতে চান? আপনি রিপিট করুন না। আবার 90টা রেডি হলে আবার সেল নিয়ে সমস্যা হচ্ছে, এত মাল কে নেবে, টেনশন হচ্ছে, হ্যান ত্যান, ও দরকারই নেই। আপনি 15টা করে যদি হিসাব করেন তাহলে খুবই ভালো হয়। এখন বলতে পারেন দাদা এগুলো তো ছোটো ফার্মারদের দ্বারা সম্ভব, অ্যাকচুয়ালি ছোটো ফার্মারদের দিয়ে সম্ভব। আর বড় ফার্মাররা যারা রয়েছে তাদেরকে লোকাল পার্টিতে যদি পারেন সেল করতে হবে, আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার বাইরের মার্কেট পেতে হবে। বাইরের মার্কেট পেতে গেলে আপনাকে একটু কাঠখড়ি পোড়াতে হবে এবং দামটাও কিন্তু একটু কম পাবেন। লোকাল মার্কেট দামটা সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু, আর কেটে বিক্রি করলে আরও বেশি লাভ হয় কিন্তু। শূকর পালনের লাভ আছে, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো এবং অতীতেও কিন্তু বলেছি, কিন্তু আপনাকে সিস্টেমেটিক যেতে হবে। আপনার অনেক টাকা আছে, একবারে 1 কোটি টাকা ইনভেস্ট করে বসে গেলেন, শূকর পালন সম্পর্কে কিছুই জানেন না, আপনার টাকাটা লস হবে, আপনি ফার্মে আসবেন না। আপনাকে রিকোয়েস্ট করছে আপনি ফার্মে আসবেন না। শূকর পালন আগে শিখুন, জানুন, অল্প থেকে শুরু করুন, তারপর আপনি বড় একটা ইনভেস্ট করবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। বাচ্চা কোয়ালিটি ভালো রাখতে হবে, বাচ্চা সবাই সে ডিমান্ড করবে, তারপরে কিন্তু আপনি ভালো দামে বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন, ঠিক আছে?
তা এই যে আলোচনাটা করলাম, অনেকে অনেক রকম কমেন্টস করবেন, নো প্রবলেম। কারোর যদি রাগ হয় সরাসরি আমাকে ফোন করে বলবেন যে দাদা আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন যে দাদা ইনফরমেশনগুলো ভালো, তাহলে আমি তাই খুশি হব। আর যদি এইরকম এপিসোড আপনি দেখতে চান তাহলে অবশ্যই প্রতিদিন পাঁচটা করে একটা টপিকের উপর আলোচনা করব, আপনি সেই আলোচনাগুলো শুনবেন। আমার মনে হয় যে 5টা টপিকের মধ্যে আপনার কিন্তু একটা টপিক হলেও কিন্তু আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে? এটা যখন প্রতিবেদন শেষ করি, আমি আবারও বলছি যারা নতুন ফার্ম শুরু করবেন তাদের জন্য বলছি পিক ফার্মে লাভবান হওয়া সম্ভব, আপনারা পিক ফার্মে আসতে পারেন, কিন্তু তার আগে একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, আর ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে নেবেন। যে কোনো প্রশিক্ষণ সেন্টার থেকে নেবেন না, আমার মনে হয় যে কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট খুবই ভালো এবং সুনামধন্য একটা ট্রেনিং সেন্টার। এদের সংস্থাটাও অনেক বড় সংস্থা এবং ভালো ভালো ভেটেরিনারি ডক্টর, ভেটেরিনারি সার্জন এরা ট্রেনিংটা করায়, অভিজ্ঞ খামারিরা প্র্যাকটিক্যাল করায়, দুর্দান্ত একটা ট্রেনিং সেশন হয়। এই মাসে ট্রেনিংটা হবে 29 এবং 30শে মে এবং 21 জুন। যারা ভাবছেন যে ট্রেনিং করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু ট্রেনিংটা করতে পারেন। চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।